চোরে চুরি করার আগে চিন্তা করতো হাতটা থাকবে কিনা, কথা কয় না। ডাকাত ডাকাতি করার আগে চিন্তা করতো শুলের মধ্যে চড়াবে, শুলের মধ্যে চড়িয়ে হত্যা করবে। জিনাকারী জিনা করার আগে চিন্তা করতো বেত্রাঘাত করে পিঠের চামড়া উঠাই ফেলবে। সন্ত্রাস আর সন্ত্রাসী করতো না। এই কোরআন দ্বারা বিচার করলে সবার লাভ হতো। এই কোরআন দ্বারা বিচার করলে বিএনপির ভাইদেরও লাভ, জামাতেরও লাভ, চরমনাইয়েরও লাভ, হেফাজতের লাভ। আরেকজনের লাভের কথা কইয়া লাভ নাই, কারণ তারা তো বাংলাদেশ থেকেই চলে গেছে, ঠিক না? ওদের লাভের কথা কই লাভ আছে? ওদের মানুষগুলো আছে না, তো ওদের লাভ হবে না? আওয়ামী লীগেরও লাভ। এবার খুশি হয়েছেন তো? সবারই লাভ, ঠিক কিনা? লাভ কেমনে? গরু চোর যখন চুরি করতে যায়, গরু চোর কখনো চিন্তা করে ওই যে গরুটা ঘাস খায়, ওই গরুটা বিএনপির নাকি জামাতের? চোরে কোনোদিন চিন্তা করে যে না, হে আমার দলের মানুষ, চোরও করে জামাত, গরুটাও জামাতের, না আমি নিমু না, এই কথা কোনোদিন কয় নাকি? মুরিদ সাহেব কয় না, আমি তো আমার পিসাব আছে, আমি আমার পিসাব, আমি আমার আরেকজন ভাইয়ের, দিনী ভাইয়ের এই গরুটা আমি কেমনে চুরি করি? কখনো চোর এমন করে? চোরের কাম হলো চুরি করা। যেই দলের লোকের গরু হোক না কেন, তার ধর্ম হলো চুরি করা। চোরে না শুনে ধর্মের কাহিনী। ও আমার প্রিয় বন্ধু, কোরআনের বিচার যদি থাকতো, বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ওই কানাডায় বেগম পাড়ায় আর কেউ বাড়ি করার সাহস করতো না। কোরআনের আইন যদি থাকতো, এই দেশের হাজার হাজার লক্ষ কোটি টাকা আমেরিকায় পাচার করে বাংলাদেশকে আর কোনোদিন শূন্য করতো না, ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশের অর্থ নাই, খালি খালি, সব খালি, রিজার্ভ খালি। গেছে কই এত অর্থ? এই পদ্মা সেতু বানাইতে লেগেছে 20,000 কোটি টাকা, আরো 15,000 কোটি টাকা যারা বানাইছে তাদের পকেটে ঢুকেছে। 15,000 কোটি টাকা পদ্মা সেতুতে চুরি হয়েছে। সুবহানাল্লাহ। কি করবেন? এটা খুশির সংবাদ না? এই 15,000 কোটি টাকা আমার আর আপনার পকেটের, ঠিক কিনা? এগুলো আমাদের পকেটের, ওদের পকেট না। বাংলাদেশের সরকার চলে জনগণের ট্যাক্সের টাকায়, বাংলাদেশের সরকার চলে, পুলিশ চলে, সেনাবাহিনী চলে, বিডিআর চলে, সবগুলো চলে আমার আর আপনার ট্যাক্সের টাকায়, ঠিক কিনা? আমি আর আপনার ট্যাক্সের টাকা বন্ধ করে দেই, দেখবেন সব করে থাকবে, ঠিক কিনা? হ্যাঁ, এই না থাক, এই কারণে না আর দিবেন না ট্যাক্স, না দিয়া কোনো উপায় নাই জানা। কারণ আপনি যে একটা চকলেট কিনবেন নাতির লাই, ও চকলেটের ভিতরে ট্যাক্স ঢুকাই দিছে, না দিয়ে উপায় আছে? আপনি যে 1 কেজি আঙ্গুর কিনবেন না, ওই আঙ্গুরের ভিতরেও ট্যাক্সের টাকা ঢুকাই দিছে, ঠিক কিনা? কেমনে যে ঢুকাইছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে টিস্যু বক্স, টিস্যু বক্সের দাম মনে করেন 40 টাকা, এটার ভিতরে ট্যাক্সের আছে 5 টাকা। না দিতে পারবেন? না দিলে তো আপনি কিনতেই পারবেন না। এই কারণে এই দেশের সরকার চলে আমাদের ট্যাক্সের টাকা, তাই পাওয়ার হলো আমাদের বেশি, ঠিক কিনা? কিন্তু দেখা গেছে ওরা এমপি মন্ত্রী হয়ে গেলে যত মায়ের সব আমাদের উপরে, আর ওরা চলে কোটি কোটি টাকা দামের গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, গাড়ির অভাব নাই, সব আমাদের টাকায়, আর আমরা ফকির নিয়ে থাকলাম, কথা কয় না? এই 53 বছরে এই দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না, কোনো পরিবর্তন হয় না। কি আশ্চর্য! আমরা সরকার বানাই, আমরা ভোট দেই, আমরা এমপি মন্ত্রী বানাই, আমাদেরকে এত দৈন্য দশা। আলু কিনতে হয় 100 টাকা দিয়া, পেঁয়াজ কিনতে হয় 400 টাকা দিয়া। এটা কেন? আমাদের সাথে কেন এত জুলুম?
ইনশাআল্লাহ বাংলাদেশের বর্তমান জনগণ সচেতন হয়েছে। বাংলাদেশের বর্তমান বিএনপি জামাত সবাই মিলে সচেতন হয়েছে। আগামীর বাংলাদেশ আমরা সোনালী বাংলাদেশ করতে চাই, ঠিক কিনা? এমন একটা দেশ করতে চাই যেই দেশ থেকে আর কোনোদিন টাকা চুরি করে কেউ কানাডাতে বাড়ি করতে পারবে না, ঠিক কিনা? কারা কারা রাজি দুই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, আল কোরআন, আল কোরআন জিন্দাবাদ। ও আমার প্রিয় বন্ধুরা, শপথ করেন সব দলের মানুষগুলা মিলে আগামীর বাংলাদেশকে সুন্দর করে গড়তে চাই, যেই দেশের মানুষ আর কোনোদিন পুলিশের ভয়ে, যৌথ বাহিনীর ভয়ে ঘর ছেড়ে ক্ষেতের মধ্যে ঘুমানো লাগবে না, ঠিক না? গত 16-17 বছর কত মানুষ ঘর ছেড়ে, নিজের ঘর ছেড়ে, বাসস্থান ছেড়ে ওই মাঠের মধ্যে গিয়ে রাতের বেলা ঘুমিয়েছে, নদীর পাড়ে গিয়ে ঘুমিয়েছে। কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আমাদের ট্যাক্সের টাকা খেয়ে, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ গুলি কিনে ওই গুলি আবার আমাদের বুকের মধ্যে ছুড়ে, ঠিক কিনা? এটা কেমন নেতা? এটা কেমন প্রধানমন্ত্রী? এটা কেমন আইন বাংলাদেশের? এমন আইনকে আমরা লাথি মারি যে আইন জনগণের কোনো কল্যাণে আসে না, ঠিক কিনা? এমন আইনকে ছুঁড়ে ফেলে দেন, এমন সংবিধান ছুঁড়ে ফেলে দেন যেই সংবিধান এই দেশের মানুষের কল্যাণে আসে না, যেই সংবিধান এই দেশের মানুষের কোনো ভাগ্য পরিবর্তন করে না, যেই সংবিধান এই দেশের কোনো উপকারে আসে না, যেই সংবিধান খেটে খাওয়া মানুষের উপকারে আসে না, এমন সংবিধান আমরা চাই না। আমরা আগামীর বাংলাদেশে একটা কোরআনের সংবিধান চাই, ঠিক কিনা মুসলমান? ও আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন অবতীর্ণ হয়েছে 1450 বছর। বলেন তো এই 1450 বছরে কোরআনের কয়টা নক্তা পরিবর্তন হয়েছে? কয়টা আয়াত পরিবর্তন হয়েছে? একটাও নয়, একটাও নয়। এ কারণে কোরআন কার? আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরের বাংলাদেশে, বলেন তো 53 বছরের বাংলাদেশে এই সংবিধান কয়বার পরিবর্তন হয়েছে? অনেকবার হয়েছে না? কারণ এটা হলো ব্রিটিশের আইন। তাই মানুষের বানানো আইন ক্ষণে ক্ষণে পরিবর্তন হবে, মানুষের সুবিধা অসুবিধার কথা ভেবে। কারণ নেতারা মনে করে সংবিধানের মধ্যে যদি এই আইনটা ঢুকাই দিতে পারি তাহলে তো আমি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতে পারি, ঠিক কিনা? হে দেহের সুবিধা অনুযায়ী এক একজনে এক এক সুবিধা অনুযায়ী দেয়, কারণ যার যেটা ভালো লাগে সে সেটা দেয়। তাই এই কোরআন যদি সংবিধান হয়ে যায়, এটা কি আর কোনোদিন পরিবর্তন করা লাগবে? লাগবে না ইনশাআল্লাহ। একজন মানুষকে আমার খুব ভালো লাগে, বেগম খালেদা জিয়া। উনি আসলে একজন ইমানদার মানুষ। আমার দেখা, আমি সবসময় বলে থাকি, ওনাকে আমার খুব পছন্দ। উনি মরতে রাজি, তারপরও জালিমের কাছে মাথা নত করতে রাজি নাই। দেখেছি আমি, যতবার ওনাকে দেখে আমার খুব মায়া লাগে। কি কষ্ট দিয়েছে মানুষটাকে। তবে উনি খুবই ইসলাম প্রিয়। উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, জানেন আপনারা? উনি আসলে সত্যিকারের নামাজি। আর আগেরটা ছিল বন্ড, কথা কয় না? আগেরটা ছিল নামে নামাজি, কিন্তু এই বেগম খালেদা জিয়া হলো আসলে নামাজি। আমি জানি তো বিতর্ক তো, একবারে স্থায়ী কমিটির সদস্য আছে আমার একজন পরিচিত, স্থায়ী কমিটির গল্প হয় মাঝে মধ্যে। উনি আসলেই একজন প্রকৃত নামাজি এবং প্রকৃত ইসলাম প্রেমী। এবং জিয়াউর রহমান উনি নিজেও কিন্তু ইসলাম প্রেমিক ছিলেন, ঠিক কিনা? সুযোগ পেলে মনে হয় জিয়াউর রহমান কোরআনটাকে সংসদে নিতেন, আমার মনে হয়। উনি সেই সুযোগ তো পান নাই, জালেমগুলা তো ওনাকে দুনিয়া থেকে শেষ করে দিল। তবে খুব ভালো মানুষ ছিল। আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেশে আনুক, বলেন আমিন।
আমরা সবাই মিলে চাই, ওই বিএনপির বাইরে আবার রাগ করেন না, বর্তমান দুই একজন নেতা আছে না উল্টা পাল্টা কথা কয়, এটা কিন্তু উপর পর্যায়ের কথা না, এটা কিন্তু বিএনপির কিন্তু একদম উপর পর্যায়ের কথা কিন্তু এটা না। তারেক রহমান বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া বলেন, ওনারা কিন্তু ইসলামকে ভালোবাসে, আমি এটা জানি, এটা চাক্ষুষ প্রমাণ পেয়েছি। সব দলের মধ্যে উল্টাপাল্টা কিছু লোক আছে, তবে এদের দ্বারা পুরো দলকে বিচার করা যায় না, ঠিক কিনা? ও আমার প্রিয় বন্ধুরা, এই কারণে বলি, যেই যেই দল করেন না কেন, আমরা সকল মানুষগুলা এই কোরআনটাকে ভালোবাসবো, কোরআনটাকে সংসদে চাই, ঠিক কিনা? কারণ এটা লাভ হয়ে যাবে, সোনালী যুগ হয়ে যাবে, এমন একটা সমাজ হয়ে যাবে। এই কোরআন দ্বারা হযরত ওমর দেশ চালিয়েছেন। হযরত ওমরের সময় কোনো ফকির ছিল না, হযরত ওমরের সময় কোনো গরিব ছিল না, একটাই কারণে কোরআন দ্বারা অর্থনীতি চালিয়েছেন, এই কোরআন দ্বারা সমাজনীতি চালিয়েছেন, এই কোরআন দ্বারা দেশ চালিয়েছেন। এই জন্য হযরত ওমরের সময় কোনো চোর খুঁজে পাওয়া যেত না, হযরত ওমরের সময় কোনো অভাবী নাই, হযরত ওমরের সময় কোনো ফকির নাই। এই জন্য ভাইয়েরা, জীবনে যতদিন বাঁচবেন এই কোরআনটাকে আঁকড়ে ধরে থাকার দরকার আছে না নাই? আমিন বলেন। এই জন্য বলি, এই দুনিয়াটা বড়ই সংক্ষিপ্ত দুনিয়া। সব মানুষগুলা যখন মারা যাবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন সব মানুষগুলা উঠাবেন। ওইখানে কোনো দল নাই, ওইখানে বিএনপিও নাই, জামাতও নাই, জাতীয় পার্টিও নাই, ওইখানে কোনো দল নাই, কোনো নেতা নাই। দল থাকবে দুইটা। কয়টা? কিয়ামতের দিন দল কয়টা? মনোযোগ দিয়ে শুনেন। একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, তুমি কি জান্নাতি দলে আছো নাকি জাহান্নামী দলে আছো? ওইখানে দুনিয়ার কোন দলের নাম বলবেন না। এই দুইটা দল, হয়তো আপনি জান্নাতের দলে ঢুকবেন, না হলে জাহান্নামীদের দলে ঢুকে যাবে। এই ছাড়া আর কোনো দল নাই। রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বিশাল মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে কিয়ামতের মাঠে উঠাবেন। ইউক্তাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০ মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামের চারপাশে ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের পিছনে ৭০,০০০ করে ফেরেশতারা থাকবে। সকল ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে কিয়ামতের মাঠে উঠাবেন। ওই কিয়ামতের মাঠে উঠাবেন। কিয়ামতের মাঠে উঠানোর পর জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, একদিন নয়, ২ দিন নয়, ওই রাস্তা হলো ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত বছর? ৫০০ বছরের রাস্তা, বিশাল রাস্তা। ওই রাস্তা পার হতে হবে সবাইকে, আপনাকে, আমাকে এবং নবী রাসূল, সাহাবা সবাইকে রাস্তা পার হতে হবে। কারণ রাস্তার ওই পারে রয়েছে জান্নাত, আর রাস্তার মাঝখানে রয়েছে জাহান্নাম। রাস্তাটা কেমন রাস্তা হবে? বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইফ। রাস্তা হবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাবস্যার অন্ধকার থেকে অন্ধকার, এমন একটা কঠিন রাস্তা হবে। ওই রাস্তার উপর দিয়া প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো। বালাগানি আন্নাহু আদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইফ। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, এবং আমাবস্যার অন্ধকার। এইরকম লাইট নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, মোমবাতি নাই, কিছুই নাই, হারিকেন নাই। কেমনে পার হবেন? কেমনে পার হবেন? পার হওয়ার মতো কোনো অবস্থা নাই। আবার একদিন ২ দিন নয় যে লাভ দিয়ে আপনি পার হয়ে যাবেন।
আবার বিশ্ব রোডের মতো এত বিশাল রাস্তা নয় যে আপনি দৌড় দিয়ে পার হয়ে যাবেন, কারণ ওই রাস্তা হবে একদিন 2 দিন নয়, 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। কয় দিনে পার হবে? কোন গল্প কিচ্ছা কাহিনী নয়। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাকুমান মাকদিয়া। সূরা মারিয়ামের মধ্যে রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষকে পার হতে হবে। মানুষ পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় ওই রাস্তাটা পার হতে হবে। কেমনে পার হবেন? রাতের অন্ধকার। আজকে যদি দিনের বেলা এখানে মাহফিল হতো, লাইটের কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নাই, কিন্তু রাত হওয়ার কারণে লাইটের প্রয়োজন। এখন যদি কারেন্ট চলে যায়, আমরা কেউ একজন আরেকজনকে দেখব না, অন্ধকার হয়ে যাবে, ঠিক কি না? ঠিক ওই কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়া ওই রাস্তাটা আমাবস্যার অন্ধকারের মতো অন্ধকার। কেমনে আপনি পার হবেন? পার হওয়ার একটা মাত্র উপায় আছে। কেমন উপায়? আল্লাহ রব্বুল আলামিন সেই উপায়টা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সব দলের মানুষের জন্য বলেছেন, সকল কর্মীদের জন্য বলেছেন, সকল নেতাদের জন্য বলেছেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি সেদিন দেখবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও নবী আপনি যখন সেই দিন রাস্তার গোড়ায় দাঁড়াবেন, আপনি সেই দিন দেখবেন ইমানদার নারী এবং ইমানদার পুরুষ। যাদের ইমানটা থাকবে তাদের ইমানটা তাদের ডান পাশ দিয়ে সামনের দিক দিয়ে জ্বলজ্বল করতে থাকবে। ইমানের নূরটা জ্বলজ্বল করার কারণে ওই কঠিন 500 বছরের রাস্তাটা ইমানের নূরের কারণে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিসের আলো? ইমানের আলো। ইমান থাকলে তবে আপনি পার হতে পারবেন। ইমানের আলো ছাড়া পার হতে পারবেন না। যাদের ইমান থাকবে আবু বকরের মতো, উমরের মতো, ওসমানের মতো, রাসূলের মতো, তারা সেদিন বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, আলোর গতিতে পার হয়ে যাবে। আলোর গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। রাস্তার গোড়ায় দাঁড়াবে, মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। যাদের ইমানটা আরো কম থাকবে তারা ঘোড়ার গতিতে পার হবে। যাদের ইমান আরো কম থাকবে তারা দৌড়ে দৌড়ে পার হবে। যাদের ইমানটা আরো কম থাকবে তারা হেঁটে হেঁটে পার হবে। যাদের ইমানটা এতটাই কম থাকবে, ওই ইমানের আলোটা একবার জ্বলবে আবার নিভে যাবে। যখন জ্বলবে কিছুক্ষণ হাঁটবে, আবার যখন নিভে যাবে আবার থমকে দাঁড়াবে, আবার যখন জ্বলবে আবার হাঁটবে। এই রকম করতে করতে ওই সর্বশেষ ইমানদারেরাও 500 বছরের রাস্তাটা একদিন পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো কি থাকতে হবে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন।
সেদিন ইমানের কারণে পার হতে পারবেন, আর যাদের ইমান থাকবে না তারা সেদিন খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। কেমন জাহান্নাম? রাসূল বলেন সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামের আগুনগুলা সেদিন টকবক টকবক করতে থাকবে, জাহান্নামের আগুনগুলা উতরাতে থাকবে। মহিলারা ভাত রান্না করলে যেভাবে পানিগুলা টকবক টকবক করে, জাহান্নামের আগুনগুলা সেদিন টকবক করতে থাকবে, তর্জন গর্জন দিতে থাকবে। ওই জাহান্নামের মধ্যে খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে। এবার যাদের ঈমান থাকবে না, যারা সেদিন পাপিষ্ট হয়ে যাবে, কাফের বেঈমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ধর, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর ওই জাহান্নামী গুলাকে ধর, ধরে ধরে হাতের মধ্যে 70 গজ লম্বা ডান্ডা বেরি পড়া, কোমরের মধ্যে লাগা, পায়ের মধ্যে লাগা, লাগিয়ে লাগিয়ে আজকে জাহান্নামের দিকে টেনে আন। এবার তাদেরকে জাহান্নামের দিকে টেনে আনা হবে। হাঁটতে চাইবে না, ছাগলের মতো সামনের দিকে 2টা পাও দিয়ে রাখবে, তারা হাঁটতে চাইবে না। ওই জাহান্নামীরা দেখবে জাহান্নামের আগুনগুলা দেখা যায়, দাও দাও করে জাহান্নামের আগুন দেখা যায়, সামনের দিকে হাঁটতে চাইবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুন আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন এবার পিটা, যারা হাঁটতে চাইবে না পিছন দিয়ে পিটা। একদল ফেরেশতা টানবে, আরেক দল ফেরেশতা পিছন দিয়ে পিটাবে, পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের সামনে নিয়ে যাবে। যখন তাদেরকে জাহান্নামের সামনে নিয়ে যাবে, দলে দলে জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, এবার তাদেরকে প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, দুনিয়াতে নবী রাসূল আসে নাই? দুনিয়াতে জাহান্নাম সম্পর্কে কি তোমাকে ভয় দেখায় নাই? দুনিয়াতে জাহান্নাম সম্পর্কে কি ওয়াজ শোনো নাই? এই মাহফিলের মধ্যে দক্ষিণ পূর্ব বাকাল মোহাম্মদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যে মাহফিল করা হয়েছে, মুজাম্মেল মনোয়ার তোমারে কি জাহান্নাম সম্পর্কে বলে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। সেদিন এইভাবে প্রশ্ন করবে জাহান্নামের ফেরেশতারা, কেন আজকে জাহান্নামের সামনে আসলি? এই জাহান্নাম তো বেশি সুবিধার জায়গা নয়, এই জাহান্নাম তো বড় উত্তপ্ত জায়গা, কেন আসলি জাহান্নামের সামনে? এবার ওই জাহান্নামীগুলা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, আমাদের কাছে এসেছিল। ক্বালু, সবাই তারা সমস্বরে বলবে বালা, আমাদের কাছে এসেছিল, জাহান্নাম সম্পর্কে ওয়াজ করেছে, কিন্তু ওয়াজ তো আমাদের ভালো লাগে নাই, ওয়াজ ছেড়ে চলে গেলাম, ওয়াজ তো আমার কাছে ভালো লাগে নাই। আমরা সেদিন কথাগুলা বিশ্বাস করি নাই, মনে করেছিলাম হুজুরেরা এমনিই ওয়াজ করে, এগুলা আসলে কিছুই হবে না। আমার কথা নয়, কোরআন খুলে দেখেন, সূরা জুমার খুলে দেখেন, এইভাবে বলবে, এইভাবে বলবে আমরা তো বিশ্বাস করি নাই, আমরা মিথ্যা মনে করেছিলাম। আজকের জাহান্নামের সামনে আসবে, যদি আমরা জানতাম
কোনোদিন নামাজ ছাড়তাম না, কোনোদিন রোজা ছাড়তাম না, কোনোদিন গুনাহ করতাম না, কোনোদিন অন্যায় করতাম না, মিথ্যা সাক্ষী দিতাম না, মিথ্যা কথা বলতাম না। এইভাবে তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুন আযাবি আলাল কাফিরিন। আমরা তো এই আযাব সম্পর্কে কখনো বিশ্বাস করি না, মিথ্যা মনে করেছি, হুজুরদেরকে গালি দিয়েছি। আহা, মসজিদের মধ্যে একজন ইমাম সাহেবের কত দোষ দিয়ে খোঁজে মানুষে, আছে না নাই? এলাকায় নাই? আছে? হুজুর এমনে হইলো কা, হেমনে হইলো কা, নিজের যে কত দোষ এটার খবর নেই, শুধু হুজুরের দোষ, ঠিক কিনা? হুজুর মাকড়সার ভাষাকে দেন না, আমনে ভাড়া বেতন কি দেই না আমনে? হুজুর টিকটিকি পায়খানা করছে কে, আমনে কি করছে? আমনে মুছতে পারেন না? মসজিদ মুছলে কি লাভ না ক্ষতি? এই মসজিদ পরিষ্কার করেছেন নবীরা।